আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি প্রায় ৭ মাস হবে। তো আমি বাসায় আসার ২-৩ মাস পর তাকে ডিভোর্স দিছি। এখন ওই ২-৩ মাসে কিন্তু আমি তাকে নিয়ে কোনো কথাবার্তা বলি নাই। আমি কি কোনো কথাবার্তা বলছি? এই যে আমার সবকিছু ভাঙচুর করছে, এই যে এত কিছু করছে, আমি কিন্তু আপনাদেরকে কিছুই বলি নাই। শুধুমাত্র যখন সে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিল, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল, তখন জাস্ট আমি ফেসবুকে এসে এগুলা বলছি। তারপর আমার মনে হয় যে এগুলা পার্সোনাল বিষয় ফেসবুকে এসে বলে আসলে আমি অনেক বড় ভুল কাজ করে ফেলছি। এগুলো আসলে কোনোভাবেই উচিত হয়নি বলা। তো আমি এখন সবসময় চেষ্টা করবো যে আমার রেগুলার যে ব্লগ গুলো আমি আমার মতো কিভাবে থাকি এগুলো নিয়ে কথা বলতে। কোনো পার্সোনাল কথা আমি আসলে ফেসবুকে বলতে চাই না নতুন করে। থাকতে যারা মূল্য দেয় না তারা কেন হারিয়ে যাওয়ার পর আফসোস করে, কেন হারিয়ে যাওয়ার পর সেই মানুষটার পিছে লেগে থাকে। থাক না সে তার মতো আর আমি আমার মতো। আমি যদি এতই খারাপ হই তাহলে আমাকে নিয়ে কথা বলার কি দরকার? মজার মজার খাবারের রান্নার সাথে আপনাদের সাথে কিছু কথা বললাম, জীবনের কিছু কথা। সো আপনাদের কারো কাছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে ইগনোর করবেন বা আমাকে অ্যাভয়েড করবেন। আর যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে তো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।